গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সকলকে স্বাগত জানাই আমার একটা নতুন ব্লগে। অনেক দিন পর তোমাদের সামনে আজকে একটা ভিডিও তুলে ধরলাম। তার কারণ একটাই, তোমরা তো ভিডিও একদম দেখো না, সেই কারণেই ভিডিও আর দেওয়া হয় না। তো যাই হোক, আজকে সকাল সকাল পুজো পার্বণ সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তারপরেই হচ্ছে ভোগের ব্যবস্থা। তো আজকের ভোগে রয়েছে পোলাও আর আলুর দম। মেয়েই আমার বানায় এই ভোগটা। তো দেখো, একদম সামান্য মশলা, মানে যেই মশলা না দিলে নয় সেটা দিয়ে একদম সহজ পদ্ধতিতে বানানো হয়ে গেছে ভোগ ভগবানকে দিয়ে। এইবার হচ্ছে আমাদের ব্যবস্থা। আজকে একটা নতুন জিনিস বানিয়েছি, জানো তো। যতবার আমার ভিডিও তোমরা পেয়েছো ততবার আমি কিন্তু বিরিয়ানি একটু অন্য স্টাইলে বানাই। আজকে ভাবলাম বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, কিন্তু কি করব, বাইরে যেতে গিয়ে তো অনেকটা সময় লেগে যাবে আনা নেওয়া এইসব করার জন্য ভাবলাম চলো ঘরেই আজকে বানানো যাক ডিম দিয়ে বিরিয়ানি। যেমন ভাবা তেমন কাজ। দুটো আলু নিয়েছি, একটা একটু ছোট, একটা একটু বড়। বড় আলুটা কেটে নিয়েছি, ছোট আলুটাও কেটে নিয়েছি, মানে অ্যাকচুয়ালি ছুলছি। আর সেটাকে দুভাগ করে নেবো। বিরিয়ানিতে আলু না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। তবে হ্যাঁ, ভিডিওটা একদম স্কিপ করো না। আজকে তোমাদেরকে আমি দেখাবো মাত্র 20 মিনিটে কি করে এত সুন্দর একটা বিরিয়ানি হয়। তো দেখতে পাচ্ছ, একদম আমি আলু কেটে নিয়েছি, সঙ্গে দিয়ে দিয়েছি 4খানা ডিম। ডিম দিয়ে আলুটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এই সময় নুন দিলেও হয়, পরে দিলেও হবে। আলাদা করে দেখো, চালটাও আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। কেটে নিয়েছি একটু পেঁয়াজ আর টমেটো, দুটো রেখেছি কাঁচা লঙ্কা। প্যানটা বসিয়ে দিয়েছি আর আমি একটু বেরেস্তা করে নেব। তো যেহেতু আমি এই ননস্টিকে করছি না, তো সেখানে একটুখানি পেঁয়াজটা পুড়ে গেছে। আর হ্যাঁ, ডিমটা ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে নেবে। তো এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজটা অল্প অল্প পুড়ে গেছে, তো প্লিজ একটুখানি ইগনোর করো। আর হ্যাঁ, ডিম ভাজার কিন্তু খুব একটা বেশি দরকার নেই, কেন এখানে সাদা সাদাই থাকবে। আর ডিমটা একটু চিড়ে দেবে, ভেতরে নুনটা ঢুকে যাবে। তো আলুটাকেও আমি কিন্তু নুন দিয়ে ভেজে নিয়েছি। এইবার যে তেলটা রইলো তার মধ্যে দিয়েছি টমেটো। আর বিশ্বাস করো, এর ভেতরে কিচ্ছু দিতে হবে না, এত সুস্বাদু যে কি বলে বোঝাবো তোমাদের। তো একটুখানি দেবে নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু। সব দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো যে আমি খুব মশলা দিইনি। হ্যাঁ, যেটা দিতে হবে সেটা হচ্ছে শাহি বিরিয়ানি মশলা। এই মশলাটাকে একটুখানি দিয়ে আর একটু সামান্য নাড়াচাড়া করে দিয়ে দেবো জল, মানে মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে। আর দেখতে পাচ্ছ আলু ডিম সব আমি দিয়ে দিয়েছি। আর এই যে একটু জল, মানে জল দিয়ে আর কি মশলাটা কষানোর সময় তুলে রেখেছিলাম। আর এই যে ওপর দিকে বেরেস্তা ছড়িয়ে দিয়েছি ভাতটা দিয়ে, মানে অ্যাকচুয়ালি লেয়ারটা। এবার একটা ঢাকনা দিয়ে দিয়েছি, আর ওই যে উপরে যে ইয়েটা রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছিলাম, ওপর দিকে একটু ঘি দিয়ে দিয়েছিলাম। বিশ্বাস করো, এত সুস্বাদু হবে আমি নিজে ভেবে পারিনি। তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করো, একদম বিশ্বাস করো সকলের মন জয় করে নিতে পারবে এই ডিম বিরিয়ানি দিয়ে। একদম এত সুন্দর হয়েছে, আমার মেয়ে বলছে মামুনি যে সত্যি এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, তুমি কিন্তু আবার বানাবে। তো যাই হোক, এত প্রশংসনীয় জিনিস পেলাম, করলাম আর কি। তো চলো দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে। কেমন লাগলো